নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখবো, নিজাম প্যালেসে দেবাশিস সোম। আরজি করেন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম এবং ডাকা হয়েছে তাকে, তাই তিনি এসেছেন এমনটাই জানিয়েছেন আজ দেবাশিস। আমরা জানি যে গতকালই কিন্তু সারাদিন ধরে দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই আধিকারিকরা। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ সিবিআই তল্লাশি চলে গতকাল। শুধুমাত্র দেবাশিস সোমই নয়, তার পাশাপাশি আরো একাধিক জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই আধিকারিকরা এবং তার পরবর্তীতেই কিন্তু এবার নিজাম প্যালেসে দেবাশিস সোম, আরজি করের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস, ডাকা হয়েছে তাই তিনি এসেছেন এমনটাই জানিয়েছেন দেবাশিস। আপনাদের জানিয়ে রাখি, গতকালের যে তল্লাশি অভিযান এবং তারপরেই কিন্তু আজ নিজাম প্যালেসে দেবাশিস সোম। এরই পাশাপাশি নিজাম প্যালেসে আরজি করের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ সিবিআইকে সহযোগিতা করবেন প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন সঞ্জয় বশিষ্ঠ। আমরা দেখেছি গতকাল যেখানে যেখানে সিবিআই তল্লাশি অভিযান চলেছিল তার মধ্যে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চলে এবং তারপরেই আজ নিজাম প্যালেসে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি নিজাম প্যালেসে আরজি করের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম এবং তার পাশাপাশি আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিজাম প্যালেস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, আমরা কথা বলবো তার সঙ্গে। সিবিআই কে সহযোগিতা করবেন একদিকে যখন জানানো হয়েছে, জানিয়েছেন সঞ্জয় বশিষ্ঠ। আমরা ঠিক এই বিষয় নিয়ে সামগ্রিকভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি নিজাম প্যালেস থেকে রিয়া মাঝি। রিয়া, মূলত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালই কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ ধরে সঞ্জয় বশিষ্ঠ এবং দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা এবং আজ নিজাম প্যালেসে কিন্তু দুজন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, তারা ঠিক কি বললেন, তারা কি তদন্তে সহযোগিতা করবেন, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, দুজনেই জানিয়েছে তারা তদন্তে সহযোগিতা করবেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গতকাল আমরা যেটা দেখেছি যে সিবিআই আধিকারিকরা রীতিমতো কোমর বেঁধে নেমেছিলেন বিভিন্ন জায়গাতে আরজিকর এই করাপশন রিলেটেড যারা ছিল, অর্থাৎ এক্স এমএসভিপি যিনি সঞ্জয় বশিষ্ঠ এবং দেবাশিস সোম, তিনি ফরেনসিক মেডিসিনের অধ্যক্ষ, তিনি এই দুজনের বাড়িতে তো গিয়েছিল এবং সন্দীপ ঘোষের বাড়িতেও গিয়েছিল এবং তাছাড়া একাধিক যে ভেন্ডার সাপ্লায়ার ছিল মেডিকেল ইকুইপমেন্টের, যারা সাপ্লাই, তাদের বাড়িতেও কিন্তু সেই তল্লাশি অভিযান চালানোর জন্য সিবিআই কর্তারা সেখানেও হাজির হয় এবং যেটা দেখা যায় যে গতকাল দীর্ঘক্ষণ এই দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি অভিযান এবং তাকে জিজ্ঞাসাবাদ পর্ব সারেন সিবিআই কর্তারা এবং তারপরে ফের তাকে কিন্তু তলব করা হয় গতকালকেও এবং আজকেও প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে দেবাশিস সোম তিনি প্রবেশ করেন এই নিজাম সিবিআই দপ্তরে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে তিনি আসেন, হাজিরা দেন এবং সঞ্জয় বশিষ্ঠ তিনিও হাজিরা দেন। মূলত যে অভিযোগগুলো উঠেছিল এবং যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ, যে আনআইডেন্টিফাইড যে বডিগুলো সেগুলো পিএম করা হতো এবং তারপর প্রোটোকল অনুযায়ী কয়েকদিন রাখা হতো এবং স্টিল যদি সেগুলো আনআইডেন্টিফাইড থাকতো সেগুলোকে বিক্রি করে দেওয়া হতো, এরকম একটি অভিযোগ। সেই অভিযোগকেই কিন্তু মূলত খতিয়ে দেখার জন্য এই একাধিক জনকে তারা বারংবার তলব করছে এবং তাছাড়াও যে একাধিক যে বিষয়গুলো উঠে এসেছে, যে 3টে কোম্পানির কথা আমরা গতকালকেই সেই 3টে কোম্পানির নাম নিয়েছিলাম, যে মা তারা ট্রেডার্স রয়েছে, ঈশান ক্যাফে সহ একাধিক যে 3টে যে কোম্পানি, সেই কোম্পানি থেকে দেখা গিয়েছিল যে তাদের ভ্যালিড কোনো ডকুমেন্ট নেই, তারা সরকারি টেন্ডার পেতে পারে না, কিন্তু এই সন্দীপ ঘোষ তাদের থেকে মোটা টাকা নিয়ে তাদেরকে সরকারি টেন্ডার দিয়েছে এবং আরজিকর চত্বরেই তারা রীতিমতো কিন্তু এই বিজনেসের রমরমা, সেখানে তারা ক্যান্টিন চালাচ্ছে, ক্যাফে চালাচ্ছে, একাধিক বিষয় কিন্তু সেখানে চালিয়ে যাচ্ছেন এবং সেই কারণের জন্যই তাদের বাড়িতে তল্লাশি অভিযান, তাদেরকে তলবও করা হয়েছে আজকে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই, তুমি আপনাদের সঙ্গে থেকো আমাদের রিয়া, আমাদের সঙ্গে সরাসরি নিজাম প্যালেস থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ তারা কিন্তু ইতিমধ্যেই নিজাম প্যালেসে চলে এসেছেন এবং তার পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আমরা, যে আজ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। শনিবার সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়, কিন্তু মাঝেই সন্দীপের রক্তচাপ বাড়ায় তা থামাতে হয় এবং আজ আবারও কিন্তু সেই প্রক্রিয়া জারি থাকবে। আপনাদের জানিয়ে রাখি যে শনিবারেই আমরা দেখেছি যে সন্দীপ
ঘোষের কিন্তু এই পলিগ্রাফ টেস্ট চালানো হয় এবং তার পরবর্তীতে সেই সময়ে তিনি শারীরিক অসুস্থতার কারণে সেই পলিগ্রাফ টেস্ট বন্ধ রাখা হয় কিছুক্ষণের জন্য এবং তারপরে আজ কিন্তু আবারও সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আবারও পলিগ্রাফ টেস্ট হবে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা আমরা দেখেছি যে শনিবার কিন্তু দীর্ঘক্ষণ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয় এবং তার পরবর্তীতে দেখেছি যে শারীরিক অসুস্থতার কারণে সেই সময়ের জন্য পলিগ্রাফ টেস্ট বন্ধ রাখা হয়। আজ কি জানা যাচ্ছে এ বিষয়ে? এখনো পর্যন্ত কি এই পলিগ্রাফ টেস্ট আবারও শুরু করা হয়েছে সন্দীপ ঘোষের? একদমই, দেখো পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই সন্দীপ ঘোষের সেটা শুরু হয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, সেখানেই কিন্তু এই যে পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু করা হচ্ছে। কারণ আমরা জানি যে শনিবার দিনকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয় বলে এমনটাই আমরা জেনেছিলাম, কিন্তু সেই দিনকে দেখা গিয়েছিল যে যখন তার এই পলিগ্রাফ টেস্টের যে প্রসেস, এই যে দীর্ঘ প্রসেস সেটা যখন চলছিল সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের তার কিন্তু সমস্যা হয়, বেশ কিছু টেকনিক্যাল সমস্যা হয়, যেখানে তার ব্লাড প্রেশার অত্যন্ত হাই হয়ে যায় এবং সেই কারণের জন্য পলিগ্রাফ টেস্টের মতো যে একটি গুরুত্বপূর্ণ টেস্ট সেটা সম্পূর্ণ করতে পারেনি সিবিআই আধিকারিকরা। কারণ আমরা জানি যে এই টেস্টের মাধ্যমে মূলত শরীরের আপার পোর্শনে একাধিক নল লাগানো হয় এবং তার সাহায্যে তাকে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নে তার যখন উত্তর দেয় সেই ব্যক্তি, সেই সময় তার রেসপিরেটরি সিস্টেম থেকে আরম্ভ করে তার ব্লাড প্রেশার, তার জিভ কাঁপছে কিনা, সে অ্যাংজাইটিতে ভুগছে কিনা, তার বডি দিয়ে সোয়েট হচ্ছে কিনা, এই একাধিক বিষয় কিন্তু দেখা হয় এবং যে মনিটরে তার রেটগুলো দেখা হয় বা অ্যানালিসিস করা হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারোর যদি ব্লাড প্রেশার বা হার্ট রেট অত্যন্ত বেড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু করা সম্পন্ন হয় না এবং সেই কারণের জন্য সন্দীপ ঘোষও কিন্তু গত শনিবার তার এই পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়নি এই টেকনিক্যাল ইস্যুগুলো থাকার জন্য। সেই কারণের জন্য গতকাল তার পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গতকালকে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা করাপশন কেসে তার বাড়িতে চলে যায়, লাগাতার সেই তল্লাশি অভিযান চলে, সেই কারণের জন্য গতকালকে করা সম্ভব হয়নি এবং সেই কারণেই আজকে তার পলিগ্রাফ টেস্ট করা হবে এবং করা হচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয় সে সকালবেলাতেই এবং ইতিমধ্যে তার পলিগ্রাফ টেস্টের যে প্রসেস সেটা শুরু করে দিয়েছে সিবিআই কর্তারা এবং সেখানে যে একাধিক যারা এক্সপার্টরা রয়েছেন তারা কিন্তু তারা রয়েছে, অর্থাৎ সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট সহ অ্যানেস্থেসিওলজিস্ট এবং আইও প্রেজেন্সে এই পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে সন্দীপ ঘোষের। একদমই, আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে সরাসরি নিজাম প্যালেস থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে নিজাম প্যালেসে দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ তারা যেমন সেখানে এসেছেন, তার পাশাপাশি আজ কিন্তু আবারও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হবে এবং আমরা দেখেছিলাম যে গত শনিবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়, কিন্তু সেই সময় তার রক্তচাপ বাড়ায়, তা থামাতে হয় এবং আজ আবারও সেই প্রক্রিয়া জারি থাকবে। আপনাদের জানিয়ে রাখি আজ আবারও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। শনিবারের পর আজ আবারও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমরা দেখেছি, এর আগে আমরা দেখেছি সিবিআই আধিকারিকরা তাকে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছেন এবং গতকাল তার বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান চালায়, যদিও তা আর্থিক দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে, সেই কারণে এবং আজ কিন্তু আবারও তার পলিগ্রাফ টেস্ট হবে। সিজিওতে আরজি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আরজি করের একাধিক আরজি করের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের বাড়িতে গতকাল আমরা যেমন দেখেছি তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই আধিকারিকরা, সেখানে দেবাশিস সোম থেকে শুরু করে সঞ্জয় বশিষ্ঠ ছিলেন এবং আজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সিজিওতে আরজি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি জানা যাচ্ছে সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে কেন এই তলব, আজ কেন তিনি সিজিওতে? সিজিও কমপ্লেক্সে তিনি কিন্তু সিবিআই দপ্তরে আসলেন
যে সপ্তর্ষি চ্যাটার্জি MSVP প্রফেসর আরজিকর মেডিকেল কলেজের, তিনি বর্তমানে আছে, তাকে কিন্তু থেকে পাঠানো হয়েছিল এমনটাই কিন্তু তিনি জানিয়ে সিবিআই দপ্তরে গিয়েছে। এর পাশাপাশি যে সন্দীপ ঘোষ, তাকে কিন্তু আজকে পলিগ্রাফ টেস্ট করা হবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। গত শনিবার কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য তাকে পলিগ্রাফ টেস্ট করা হয়নি, এরপর আজকেই কিন্তু তাকে সকালেই তলব করা হয় এবং তারপরেই কিন্তু সেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও হবে। এর পাশাপাশি যে আরজিকর মেডিকেল কলেজের বর্তমান MSVP প্রফেসর ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি, তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিজিএ কমপ্লেক্সের সিবিআই দপ্তরে ঢুকে তার যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন তার তদন্তের সহযোগিতা করতেই কিন্তু তিনি তাকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই এর তরফ থেকে। তিনি কিন্তু সিজিএ কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। একদমই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা। নবান্নের রাস্তায় বসানো হবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড। দুর্গের মতো ঘিরে ফেলা হবে নবান্নর চারপাশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে ইতিমধ্যেই বাড়তি বাহিনী। কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি থেকে বড় মিছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর রয়েছে। মঙ্গলবার ভোর থেকেই মোতায়েন হবে পুলিশ। দ্বিতীয় হুগলি ব্রিজ, হেস্টিংস, হাওড়া ব্রিজ এছাড়াও কলকাতা থেকে নবান্ন যাওয়ার পয়েন্ট থাকবে পুলিশ। থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম ও ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররাও। এবং পরিস্থিতি সামাল দিতে থাকবে বিশেষ বাহিনী ও র্যাফও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থাকবে জল কামান এবং টিয়ার গ্যাস। আপনারা জানেন ইতিমধ্যেই যে আগামীকাল অর্থাৎ 27 অগস্ট রয়েছে নবান্ন অভিযান, এবং এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এবং সেই নবান্ন অভিযানকে ঘিরেই কিন্তু এবার কড়া নিরাপত্তা। একদিকে যেমনটা আমরা জানতে পারছি যে পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে যে মঙ্গলবার ভোর থেকেই মোতায়েন হবে পুলিশ, এবং দ্বিতীয় হুগলি ব্রিজ, হেস্টিংস, হাওড়া ব্রিজ এছাড়াও কলকাতা থেকে নবান্ন যাওয়ার যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলিতে মোতায়েন থাকবে পুলিশ। থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররাও। পরিস্থিতি সামাল দিতে থাকবে বিশেষ বাহিনী এবং র্যাফও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থাকবে জল কামান এবং টিয়ার গ্যাস। আমরা দেখেছি এর আগেই কিন্তু যে নির্দেশিকা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, যেমনটা জানা গিয়েছিল যে এই নবান্ন অভিযানের কারণ কিন্তু আরো বেশি করা হবে নিরাপত্তা। এই সামগ্রিক বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা জানি যে 27 অগস্ট অর্থাৎ আগামীকাল যে নবান্ন অভিযান আছে তার কারণেই কিন্তু এই বাড়তি নিরাপত্তায় নজর। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি খবর রয়েছে, পুলিশের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল নবান্ন অভিযান রয়েছে এবং একটি নন পলিটিক্যাল এই নবান্ন অভিযান বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই যে নবান্ন অভিযানের ডাক, সেই কারণের জন্য কিন্তু রীতিমতো তৎপর রয়েছে পুলিশ, কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণটা মাথায় রেখেই কিন্তু মূলত হেস্টিংস যে বিভিন্ন র্যাপ রয়েছে হেস্টিংসের, এবং তাছাড়া হাওড়া ময়দান, শিবপুর রোড, হাওড়া ব্রিজ অর্থাৎ মূল নবান্ন যাওয়ার যেসব রাস্তাগুলো সেগুলোকে অ্যালুমিনিয়াম ব্যারিকেড এবং কাঠের যে ব্যারিকেড করা হয়, যেগুলো একদম রাস্তা খুঁড়ে সেই ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেডও কিন্তু করা হবে এবং তার সঙ্গে থাকবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড। এবং তাছাড়াও নবান্ন চারপাশকে পুরো মতো দুর্গের মতো ঘিরে ফেলা হবে বলে এমনটাই জানানো হচ্ছে। পুলিশের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাই মূল মাথায় রাখা হচ্ছে। এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে বাড়তি পুলিশ ফোর্স। এবং পুলিশ গোপন সূত্রে যেমনটা জানতে পেরেছে যে কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি থেকে আরম্ভ করে এরকম বেশ কিছু জায়গায় র্যালি হবে এবং বড় দুটি র্যালি হচ্ছে কলেজ স্ট্রিট এবং সাঁতরাগাছি থেকেই আসবে বলে এমনটাই জানা গিয়েছে। এবং সেই কারণের জন্য ভোর থেকেই বিভিন্ন জায়গায় পুলিশের সেখানে ডিপ্লয়মেন্ট হবে। এবং সেকেন্ড ব্রিজ, হেস্টিং, হাওড়া ব্রিজ সহ কলকাতা থেকে নবান্ন যাওয়ার বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেখানে যেমন ব্যারিকেড তো থাকবেই, সেরকমই মোতায়েন থাকবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা এবং লালবাজারের এক শীর্ষ কর্তা থাকবেন ওভারঅল ল অ্যান্ড অর্ডারের সার্ভেলেন্সে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে আইন শৃঙ্খলা সামাল দিতে প্রস্তুত রাখতে বলা হয়েছে স্পেশালাইজ ফোর্স এবং র্যাবকে। এবং একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি যাতে দ্রুত এড়ানো যায় সেই কারণের জন্য প্রস্তুত রাখছে ওয়াটার ক্যানন এবং টিয়ার গ্যাসও।
একদম অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামীকালের যে নবান্ন অভিযান তাকে ঘিরে কিন্তু আরো বেশি করে বাড়তি নজর দেওয়া হয়েছে নিরাপত্তায় একদিকে, এবং অপ্রীতিকর পরিস্থিতি যেন কোনো তৈরি না হয় সেদিকেও নজর রাখবে রাজ্য পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আইস প্যাক নিয়ে এসো। শুধু আইস নয়, মুভ কুল থেরাপি। মানে মুভ কুল এই ধরনের আঘাতে প্রয়োজন রেভলিউশনারি মুভ কুল থেরাপি, যা দেয় বরফের মতো কুলিং আর কাজ শুরু করে 15 সেকেন্ডে। আঘাত থেকে আইসি রিলিফ। মুভ কুল। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। খবরটা কি? কারো বিস্কুট ফাটাফাটি, স্বাদ ফেটে চৌচি। কারো স্বাদের ভাগের মা গঙ্গা পায় না। কোনোটাও আর না খেলে ক্ষতি নেই। বিস্কুটের রাজা থাকতে চিন্তা কিসের রে? বিস্কুটের রাজা? রাজা বিস্কুট। বলছো? খাচ্ছি রাজা বিস্কিট, বিগ বি, নোনতা স্বাদের বিগ বিস্কিট। What makes you so attractive? এনভি। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। মঙ্গলবারের যে নবান্ন অভিযান, সেই অভিযান বেআইনি এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি এবং আরএসএস আর সিপিএম। লাশের রাজনীতি বিরোধীদের। এখন সব মিছিলের মুখ সিজিওর দিকে হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট কিন্তু নবান্ন অভিযান রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের, এবং সেই যে নবান্ন অভিযান তাকেই কিন্তু এবার বেআইনি বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কথা বলবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে? ঠিক কি দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের? দেখো সর্বমানি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানে কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার এবং চন্দ্রিমা ভট্টাচার্য পরিষ্কার করে জানিয়েছে নবান্ন অভিযানের পিছনে রয়েছে আরএসএস, বিজেপি। এছাড়াও তারা বলেছেন যে বেশ কয়েকটি বামপন্থী দলও কিন্তু এই ঘটনার পিছনে রয়েছে, এবং যেভাবে বেআইনিভাবে নবান্ন অভিযান করা হবে তার তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এবং নবান্ন অভিযানের যে গোপন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের দুটো ভিডিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামনে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একেবারে কুলির রাজনীতির কথা বলা হচ্ছে। এ নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন, এবং আরজিকর তদন্ত এখন সিবিআইয়ের হাতে রয়েছে। যদি কেউ ছাত্র সমাজের নাম করে তারা নবান্ন অভিযান যারা করছেন, তারা তো অবিলম্বে সিজিও কমপ্লেক্স অভিযান করুন, কারণ বিচার দেওয়ার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে সিবিআই রয়েছে। আমরাও বলছি বিচার চাই বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একই কথা বলেছেন, এবং যেভাবে বেআইনি ভাবে নবান্ন অভিযানের করার কথা হচ্ছে তার পিছনে রয়েছে আরএসএস এবং বিজেপি। এই দিক থেকে কিন্তু একটা গভীর চক্রান্ত হচ্ছে। অর্থাৎ যেভাবে কালকের এই ধ্বংসাত্মক আন্দোলনের মাধ্যমে যে কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টাই কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন নিয়েছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি দাবি এবং অভিযোগ করা হচ্ছে শোনাবো। যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক
এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। আপনারা শুনলেন সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি কি বললেন, এবং যেমনটা এই অভিযোগ প্রথম থেকেই আমরা দেখে আসছিলাম, তোলা হচ্ছিল যে এই যে নবান্ন অভিযান পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের পক্ষ থেকে করা হচ্ছে, সে তার পিছনে কিন্তু আরএসএস, বিজেপি এবং এবিভিপি রয়েছে। কারণ আমরা দেখেছি যে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তার যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এবিভিপির একটা যোগাযোগ রয়েছে, সেই কথা আগে থেকেই বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর এবার একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের যে সাংবাদিক বৈঠক, সেই বৈঠকেই কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি যেমনটা বললেন আপনারা শুনলেন, ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি, আরএসএস এবং সিপিএম, লাশের রাজনীতি করছে বিরোধীরা, এমনটাই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এখন সব মিছিলের মুখ সিজিওর দিকে হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন আজ কুণাল ঘোষ। অর্থাৎ এই যে নবান্ন অভিযান তার পিছনে অবশ্যই স্বতঃস্ফূর্ততা দেখছেন না তারা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই নবান্ন অভিযান, এমনটাই মন্তব্য করছেন কুণাল ঘোষ। এবং সেই মতোই আজ সাংবাদিক বৈঠক করেছেন তারা। মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আগামীকাল অর্থাৎ 27 আগস্ট নবান্ন অভিযান রয়েছে আপনারা জানেন, এবং একদিকে যেমন তার জন্য করা নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে রাজ্য পুলিশের পক্ষ থেকে, অন্যদিকে এই যে মিছিলটা বেআইনি বলে দাবি তৃণমূলের। কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশবাবু, আপনি জানেন যে আগামীকালই কিন্তু নবান্ন অভিযান রয়েছে, এবং সেই প্রসঙ্গেই তৃণমূল নেতা কুণাল ঘোষের যেমন মন্তব্য যে ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি, আরএসএস, সিপিএম, লাশের রাজনীতি বিরোধীদের এখন সব মিছিলের মুখ সিজিওর দিকে হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন তিনি। কিভাবে দেখছেন তার মন্তব্যকে? কুণাল বাবু এবং কুণাল বাবুর দলের তো অনেকদিন আগে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। আরএসএস, বিজেপি তাকে তারা লালন পালন করেছেন। আরএসএস বিজেপির সঙ্গে ওর দিদির অনেক সখ্যতা আছে, ওখানে বামেদের নাম জড়িয়ে দিয়ে ওরা নিজেদের বাঁচাবার চেষ্টা করছেন। আমরা এই ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলন করি না, সমর্থন করি না। যেদিন থেকে এই তথাকথিত ছাত্র সমাজের নামে ডাকা হয়েছে তখনই আমরা বলেছি এইরকম আত্মগোপন পরিচয় গোপন করে যারা আন্দোলন করে সে আন্দোলন কখনোই সংগঠিত আন্দোলন হতে পারে না, তার সঙ্গে বামেদের কোনো যোগাযোগ নেই। বরং কুণাল বাবুদের লোকেদেরই ওখানে যোগাযোগ আছে, এবং কুণাল বাবুরা জানেন তারাই গন্ডগোল করবেন এবং করাবেন, তাই আগে থেকে এই বাহানা দিয়ে রাখছেন, আর কিছুই না। ধন্যবাদ আপনাকে বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা শুনলেন সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি, নবান্ন অভিযান বেআইনি, এমনটাই দাবি করা হয়েছে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার পাশাপাশি তৃণমূল নেতা কুণাল ঘোষ যেমনটা বলেছেন, ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি, আরএসএস, সিপিএম। আর ঠিক এই বিষয়ে বিজেপি নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এটা পুরোপুরি ছাত্রদের কার্যক্রম, নন পলিটিক্যাল কার্যক্রম, এবং ছাত্রদের এই কার্যক্রমকে আমরা সমর্থন করি। তার কারণ যে জিনিস ঘটে গেছে সেই বিষয়ে ছাত্রদের সর্বাগ্রে অধিকার আছে এই বিষয়ে মন্তব্য করার, কথা বলবার। অতএব নবান্ন অভিযান যদি অবৈধ হয়, তা মমতা ব্যানার্জি যে মহাকরণ অবরোধ করেছিল, যার জন্য 21শে জুলাই প্রতি বছর পালন করছে, সেই কথাটা আগে মমতা ব্যানার্জি হাত জোর করে ক্ষমা চেয়ে স্বীকার করুক যে মহাকরণ অবরোধটা অবৈধ ছিল, আমার করা ঠিক হয়নি। তাহলে মহাকরণ যদি অবরোধ করাটা যদি সঠিক হয়, তাহলে নবান্ন অভিযান কেন সঠিক হবে? ভয় পেয়েছে এখন সব জায়গায় বিজেপি, কংগ্রেস, সিপিএম ভূত দেখছেন। মানুষের আন্দোলন, পতাকা ছাড়ার যে আন্দোলন হচ্ছে, যে কোনো আন্দোলনে তৃণমূল ভয় পাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনে
কুণাল বাবুরা ঠিক করে দেবেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ? 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন যে সমস্ত, আমি প্রেস কনফারেন্সে শুনছিলাম, যে ধরনের আন্দোলন হয়েছিল সেগুলো কি সে সময় অবৈধ ছিল? আসলে সরকার স্বৈরাচারী মনোভাব, ডিসেন্টিং ভয়েস শুনতে পারে না। এত বড় একটা ঘটনা, এত বড় একটা পৈশাচিক ঘটনা, এত বড় একটা জঘন্য ঘটনা বাংলায় হলো, তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। শুধু আন্দোলন করলে সে আন্দোলনকে তারা সহ্য করতে পারছে না, তার মানে কি বিরোধী স্বর শুনবো না? আর এবার নজর রাখবো যে খবরের দিকে। শ্রীজিওতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের ফরেনসিক বিশেষজ্ঞরা রবিবার প্রেসিডেন্সি জেলে পলিগ্রাফ টেস্ট হয় সঞ্জয় রায়ের, এবং আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত এই সঞ্জয় রায়। আমরা দেখেছি যে রবিবারই কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হয় আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের, এবং শ্রীজিওতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের ফরেনসিক বিশেষজ্ঞরা আজ রবিবারই আমরা দেখেছি প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করান তারা। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে এ বিষয়ে? তোমাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সন্দীপ ঘোষ, তাকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে। গত শনিবার কিন্তু তার কথা ছিল, কিন্তু সেই কিছু টেকনিক্যাল ফল্টের জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট হয়নি। আজকে কিন্তু তার পলিগ্রাফ টেস্ট হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি যে ফরেনসিক টিম, দুটো মহিলা অফিসার ফরেনসিক বিশেষজ্ঞ, তারা কিন্তু এসছেন। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের যে পলিগ্রাফ টেস্টেই কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞ রাখতে হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই কারণেই কিন্তু তারা চলে এসছে সকালই। কিন্তু এরাই কিন্তু গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়েছিল, তাকে সঞ্জয় রায়, তাকে কিন্তু যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, তারাও কিন্তু এই যে দুজন মহিলা এসছে তারা কিন্তু ছিল এই প্রেসিডেন্সি জেলে। আজকেও তিনি কিন্তু এই সকালই কিন্তু সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে তারা ফরেনসিক যে বিশেষজ্ঞ যে দুজন মহিলা, তারা কিন্তু চলে এসছে। ইতিমধ্যেই যে পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজও অব্যাহত থাকলেও সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে মিলছে পরিষেবা। সকাল থেকেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি বিভাগে সচল ওপিডি বিভাগ যেমন সচল রয়েছে, এবং তার পাশাপাশি সেখানে যেমন চিকিৎসা পরিষেবা মিলছে, অন্যদিকে দূর দূরান্ত থেকে মানুষ এসে পাচ্ছেন সেই চিকিৎসা পরিষেবা। একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রয়েছে জুনিয়র চিকিৎসকদের, অন্যদিকে যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের উপস্থিতিতেই মিলছে এই চিকিৎসা পরিষেবা। আজ সকাল থেকেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি বিভাগে সচল চিকিৎসা পরিষেবা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন কর্মবিরতি চলছে, তার পাশাপাশি কিন্তু একেবারে অন্য চিত্র, যে দূর দূরান্ত থেকে মানুষ যে অসুবিধার কথা বলছিলেন তাদের কারণ ভেবেই তবে সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তারাই কি আবারও এই চিকিৎসা পরিষেবা শুরু করছেন? দেখো, একেবারেই তাই। যেমনটা তুমি বলছিলে, সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, যেমনটা চিত্র উঠে আসছে সকালবেলা থেকে ওপিডি যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু মানুষ পরিষেবা নিতে এসে কিন্তু ফেরত যাচ্ছে না, সেখানে কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছেন। অর্থাৎ সিনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তারা কিন্তু পরিষেবায় কিন্তু বদ্ধপরিকর এবং পরিষেবা দিতে কিন্তু অনড় রয়েছেন। এবং রাজ্যের পাশাপাশি আমাদের বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে, কলকাতার মানুষ তো রয়েছে আশেপাশের অঞ্চলের, এবং তার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসছে। অর্থাৎ আমরা জানি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে, এবং চিরাচরিত ছন্দেই কার্যত যে আরজিকরকে দেখতে এতদিন পর্যন্ত মানুষ পছন্দ করতো, সেই আরজিকর আজকে কিন্তু ওপিডি বিভাগ কিন্তু একেবারে সচল রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আসছে পরবর্তী খবরে। পুরনো বিবাদের জেরে চলল গুলি বোমাবাজি। মুর্শিদাবাদের ডোমকলের মালিথা পাড়ার ঘটনা এটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার কথা আপনাদের জানাচ্ছিলাম, মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনা, এবং পুরনো বিবাদের জেরেই চলল গুলি। দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধুমাত্র তাই নয়, বোমাবাজির ঘটনাও ঘটেছে, সেই অভিযোগও সামনে এসেছে।
দেখছেন আপনারা যে ছবি, পুরনো বিবাদের জেরেই কিন্তু চলল গুলি এবং বোমাবাজির ঘটনায় অভিযোগ সামনে এসেছে মুর্শিদাবাদের ডোমকলের। এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? দেখো, এখন পর্যন্ত যে অভিযোগ উঠে আসছে, গতকাল রাতে কিন্তু গুলি চলে, তারপরেই সকালে বোমাবাজির ঘটনা ঘটে। এই এলাকায় যে গুলির ঘটনা, সেই গুলির ঘটনায় কিন্তু গোটা রাত কিন্তু পুলিশি টহলদারি ছিল। তারপরে পুলিশ এদিক ওদিকে যাওয়ার বাহানা পেয়েই কিন্তু, সুযোগ পেয়েই কিন্তু ওই দুষ্কৃতীরা বোমাবাজি চালায় এবং তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে কিছু পরিবার। এই ঘটনায় কিন্তু তারা থানায় অভিযোগ দায়ের করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনার যে সূত্রপাত, সেটা পুরনো বিবাদের জেরেই ঘটেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেহেতু আতঙ্কে এলাকা এবং পরিবার ছাড়া হয়েছে, পরিবার এবং যারা অভিযুক্ত তারাও কিন্তু পলাতক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে এই যে কার্যত এই ঘটনার যে মূল ঘটনা, সেটা কিন্তু রাজনৈতিক হিংসা, এমনটাই কিন্তু জানাচ্ছে ওই পরিবারের সদস্যরা। তারা কাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন? দেখো, এই বোমাবাজির ঘটনায় কিন্তু বাম কংগ্রেস কর্মী সমর্থকের বিরুদ্ধে অভিযোগ আনে। যদিও ওই পরিবারের দাবি তারাও তৃণমূল করে, তারা কোনো রকমই বাম কংগ্রেস সমর্থক নন, এমনটাই কিন্তু তারাও দাবি করে। ঘটনায় এমনটাই কিন্তু প্রতিহিংসা ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কি আটক বা গ্রেপ্তার করা হয়েছে? দেখো, যারা বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তারা ইতিমধ্যেই পলাতক। পুলিশ তাদের আটক করার জন্য বা গ্রেপ্তার করার জন্য এলাকায় টহলদারি চালাচ্ছে। যদিও অন্যদিকে ওই ঘটনায় যাদের বাড়িতে বোমা মারা হয়েছে সেই সব পরিবারের লোকজন তারাও কিন্তু আতঙ্কিত এবং তাই কারণে তারা কিন্তু থানায় পুলিশের দ্বারস্থ হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে এখন পর্যন্ত। সন্ন্যালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। আমাদের জানিয়ে রাখি, পুরনো বিবাদের জেরে চলল গুলি বোমাবাজির ঘটনা। যে অভিযোগ সামনে আসছে মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনা, যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার বা আটক করা যায়নি, তারা পলাতক রয়েছেন। অন্যদিকে যারা অভিযোগ করছেন, অভিযোগকারীদের যে তারা যেমনটা জানাচ্ছেন যে পুরনো বিবাদের কারণেই এই গুলি চালানোর ঘটনা। আর আবারও নজর রাখবো আরজিকরের দিকে। নিজাম প্যালেসে আজ দেবাশিস সোম, আরজিকরের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম ডাকা হয়েছে, তাই এসেছেন, এমনটাই জানিয়েছেন দেবাশিস। আমরা দেখেছি গতকাল একাধিক জায়গায় সিবিআইয়ের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান এবং এই দেবাশিস সোম অর্থাৎ আরজিকরের যে ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও, কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালায়। তার পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয় দেবাশিস সোমকে এবং আজই নিজাম প্যালেসে এসেছেন দেবাশিস সোম। শুধুমাত্র তাই নয়, আরজিকরের যিনি প্রাক্তন সুপার রয়েছেন অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও গতকাল সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালায় এবং আজ একদিকে যেমন দেবাশিস সোম তিনি নিজাম প্যালেসে এসেছেন, অন্যদিকে আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তিনিও এসেছেন। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখেছি গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তীতেই আজ নিজাম প্যালেসে দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ, সেখানে কি আজও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেখো, আমাকে জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষ তাকে যেমন আজকে পলিগ্রাফ টেস্টের জন্য ডাকা হয়েছে, তারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে ডেকেছে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ এদের দুজনকে তলব করা হয়েছে সিবিআই এর নিজাম প্যালেসে, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এদের কাছে তলব করেছে এবং গতকাল আমরা দেখেছি এদের বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে, কিন্তু আজকে তাদেরকে তলব করা হয়েছে এবং আজকে তলব করে মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ যে মারাত্মক অভিযোগ উঠেছে আরজিকরের বিরুদ্ধে যে এই সন্দীপ ঘোষ থাকাকালীন প্রিন্সিপাল থাকাকালীন যে বডিগুলো আনআইডেন্টিফাইড বডি সেগুলো বিক্রি করা হতো এবং একই সঙ্গে
যারা যারা যোগ্য নয় এই সরকারি টেন্ডার পাওয়ার, যাদের তারাও বেআইনি ভাবে এই সরকারি টেন্ডার পেত। এই যে সমস্ত বিষয়টাকেই কিন্তু মূলত তারা দেখার জন্যই বা সেই তথ্য যে এভিডেন্স সেগুলো একত্র করার জন্যই কিন্তু একের পর এক ব্যক্তিদের ডাকছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই কারণের জন্য কিন্তু মূলত আজকে এই সঞ্জয় বশিষ্ঠ এবং একই সঙ্গে ফরেনসিক মেডিসিনের অধ্যক্ষ এই দেবাশিস সোমকে তলব করা হয়েছে এবং ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু এখন সারছে সিবিআই। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা, একদিকে দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে, এবং তার পরবর্তীতেই আজ কিন্তু নিজাম প্যালেসে দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠকে তলব করে সিবিআই। সেখানেই জিজ্ঞাসাবাদ চলছে তাদের। নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে, বিরাট রাজনীতির চক্র চলছে, লাশ না পড়লে রাজনীতি হবে না। ভিডিওতে এই কথোপকথন শোনা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আগামীকালই রয়েছে নবান্ন অভিযান, 27 আগস্ট নবান্ন অভিযান রয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে সেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই যে নবান্ন অভিযান তার আগেই কিন্তু বিস্ফোরক ভিডিও প্রকাশ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে, বিরাট রাজনীতির চক্র চলছে, লাশ না পড়লে রাজনীতি হবে না। ভিডিওতে এই কথোপকথন শোনা যাচ্ছে। আজ একদিকে যেমন আপনারা দেখেছেন সাংবাদিক বৈঠক করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেখানে যেমন একদিকে বলা হয়েছে যে এই যে নবান্ন অভিযান তার পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, এবিভিপি, এবং তার পাশাপাশি কিন্তু নবান্ন অভিযানের আগে এবার বিস্ফোরক ভিডিও প্রকাশ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে, বিরাট রাজনীতির চক্র চলছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি যেমনটা দাবি করেছেন যে এই যে নবান্ন অভিযান রয়েছে তার পেছনে রয়েছে বিজেপি, আরএসএস এবং সিপিএম, সেই অভিযোগ করেছেন তিনি। আমরা সামগ্রিক বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি ভিডিও প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, কি বলা হচ্ছে সেখানে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটো ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও পরিষ্কার দেখা যাচ্ছে যে আগামীকালের যে নবান্ন অভিযান রয়েছে ছাত্র সমাজের নাম করে, সেখানে একটা চক্রান্তের ছবি উঠে আসছে। তৃণমূল কংগ্রেস এই ছবিটা হাতিয়ার করে ইতিমধ্যে তারা পরিষদ দ্বারস্থ হয়েছেন এবং বলেছেন যে ছাত্র সমাজের নাম করে যে ভারতীয় জনতা পার্টি এবিভিপি রয়েছে তা কিন্তু পরিষ্কার, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে অনৈতিকভাবে ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে তা বেআইনি। তাদের নবান্ন অভিযানের পরিবর্তে সিডিও কমপ্লেক্সে তাদের অভিযান করা উচিত বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের পিছনে যে এবিভিপি রয়েছে এবং বিজেপি রয়েছে তা কিন্তু আজকে বলার চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং পুলিশ ঘটনাটি দেখছেন এবং পুলিশের কাছে বিষয়টি তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, এবং তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন আজকে তৃণমূল কংগ্রেসের 3 নেতা। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদার। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত, এবং নবান্ন অভিযানের নাম করে যেভাবে এবিভিপি এবং বিজেপি চক্রান্ত করছে তার বিরুদ্ধেও লড়াই চলবে। তাদের সিডিও কমপ্লেক্সে যাওয়ার কথা, কারণ সিবিআই ইনকোয়ারি কিন্তু করা হচ্ছে মহামান্য আদালতের নির্দেশে। সেই আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু সিডিও কমপ্লেক্সে অভিযান করা উচিত, উল্টে তারা নবান্ন অভিযান করছেন। অর্থাৎ একটা রাজনৈতিক চক্রান্ত রয়েছে, এবং সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে আগামীকালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি এমনটাই গেরিলা ভাবে হবে যে যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি আগামীকাল রয়েছে নবান্ন অভিযান, এবং নবান্ন অভিযানের আগেই সাংবাদিক বৈঠকে একদিকে যেমন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি একাধিক দাবি করেছেন যে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার পেছনে রয়েছে বিজেপি, আরএসএস এবং সিপিএম। যদিও এই যে অভিযান রয়েছে তাই সেই অভিযানকে কিন্তু সমর্থন করা হয়নি সিপিআইএম এর পক্ষ থেকে। অন্যদিকে নবান্ন অভিযানের আগে এবার বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছে
তৃণমূল কংগ্রেস। ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে, বিরাট রাজনীতির চক্র চলছে, এমনটাই বলা হয়েছে সেই ভিডিওতে। বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নবান্ন অভিযান রয়েছে আগামীকাল এবং নবান্ন অভিযানের আগে কিন্তু একদিকে যেমন বিস্ফোরক ভিডিও প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে সেই ভিডিওতে কিন্তু শোনা যাচ্ছে গুলি চলবে, রাবার বুলেট চলবে, এরা গুলি চালাতে বাধ্য করবে। অবশ্যই আপনাদের শোনাবো সেই ভিডিও। তার পাশাপাশি আমরা জানি যে আজ কিন্তু সাংবাদিক বৈঠকও করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং মঙ্গলবারের যে নবান্ন অভিযান তা বেআইনি, এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি, আরএসএস এবং সিপিএম। লাশের রাজনীতি বিরোধীদের, এখন সব মিছিলের মুখ সিজিওর দিকে হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন আজ কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক করা হয়েছে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই যে সাংবাদিক বৈঠকেই কিন্তু নবান্ন অভিযানকে বেআইনি বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বিজেপি, আরএসএস এবং সিপিএম। এই যে নবান্ন অভিযান রয়েছে সেই অভিযানের পিছনে বিজেপি, আরএসএস এবং সিপিএম রয়েছে, এমনই কিন্তু যে অভিযোগ তা প্রথম থেকেই উঠে আসছিল। আর এবার নবান্ন অভিযানকে বেআইনি বলে মন্তব্য কুণাল ঘোষের। ঠিক কি অভিযোগ করেছেন কুণাল ঘোষ আজ সাংবাদিক বৈঠক থেকে, কি দাবি তার শুনবো। আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামীকালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। আপনারা শুনলেন সাংবাদিক বৈঠকে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, আগামীকালের যে নবান্ন অভিযান রয়েছে সেই অভিযানের পেছনে রয়েছে বিজেপি, আরএসএস এবং সিপিএম। আপনারা জানেন ইতিমধ্যেই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে এবং সেই যে ছাত্র সমাজ তার যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আরএসএস এর যোগাযোগ রয়েছে, আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির যোগাযোগ রয়েছে। সেই বিষয়ে কিন্তু আগে থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এবার নবান্ন অভিযানকে বেআইনি বলে দাবি করা হলো এই সাংবাদিক বৈঠক থেকে। কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় তাদের কি প্রতিক্রিয়া শুনব। এটা পুরোপুরি ছাত্রদের কার্যক্রম, নন পলিটিক্যাল কার্যক্রম, এবং ছাত্রদের এই কার্যক্রমকে আমরা সমর্থন করি। তার কারণ, যে জিনিস ঘটে গেছে সেই বিষয়ে ছাত্রদের সর্বাগ্রে অধিকার আছে এই বিষয়ে মন্তব্য করার, কথা বলবার। অতএব নবান্ন অভিযান যদি অবৈধ হয়, তা মমতা ব্যানার্জি যে মহাকরণ অবরোধ করেছিল, যার জন্য 21শে জুলাই প্রতি বছর পালন করছে, সেই কথাটা আগে মমতা ব্যানার্জি হাত জোর করে ক্ষমা চেয়ে স্বীকার করুক যে মহাকরণ অবরোধটা অবৈধ ছিল, আমার করা ঠিক হয়নি। তাহলে মহাকরণ যদি অবরোধ করাটা যদি সঠিক হয়, তাহলে নবান্ন অভিযান কেন সঠিক হবে না? ভয় পেয়েছে। এখন সব জায়গায় বিজেপি, কংগ্রেস, সিপিএম ভূত দেখছেন। মানুষের আন্দোলন, পতাকা ছাড়ার যে আন্দোলন হচ্ছে, যে কোনো আন্দোলনে তৃণমূল ভয় পাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনে কুণাল বাবুরা ঠিক করে দেবেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ? 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন যে সমস্ত, আমি প্রেস কনফারেন্সে শুনছিলাম, যে ধরনের আন্দোলন হয়েছিল সেগুলো কি সে সময় অবৈধ ছিল?
আসলে সরকার স্বৈরাচারী মনোভাব, ডিসেন্টিং ভয়েস শুনতে পারে না। এত বড় একটা ঘটনা, এত বড় একটা পৈশাচিক ঘটনা, এত বড় একটা জঘন্য ঘটনা বাংলায় হলো, তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তা নিয়ে বক্তব্য নেই, শুধু আন্দোলন করলে সে আন্দোলনকে তারা সহ্য করতে পারছে না। তার মানে কি? বিরোধী স্বর শুনবো না। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।